আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কেন কৃষ্ণকালী রূপ ধারণ করেছিলেন? কারণ রাধারানী হলেন কৃষ্ণ প্রিয়সী এবং কৃষ্ণ ভক্ত। তাই রাধারানী একদিন কৃষ্ণ সেবার জন্য নিধুবনে গমন করে কৃষ্ণ পূজায় মত্ত হলেন। কিন্তু ননদী কুটিলা সঙ্গে সঙ্গে গিয়ে অদূর থেকে দেখে কৃষ্ণ পূজা করছে রাধারানী। সঙ্গে সঙ্গে ভাবলেন ব্যাপারটা তো মন্দ না, এখন যদি দাদা এবং মাকে ডেকে আনা যায় তাহলে ওরা স্বচক্ষে দেখতে পাবে যে রাধারানী কৃষ্ণ পূজা করছে। তাই সঙ্গে সঙ্গে দ্রুত বেগে ঘরে গিয়ে মাতা জটিলা এবং দাদা আয়ানকে ডেকে নিয়ে আসলেন। তারা দ্রুত বেগে আসলেন বনে, কিন্তু অদূর থেকে দর্শন করলেন যে রাধারানী কালী পূজাই করছেন। কারণ কৃষ্ণ কালী রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। রাধারানী কৃষ্ণ পূজা করছেন, রাধারানীর তো অন্যদিকে লক্ষ্য নেই। রাধারানী এক নিষ্ঠাভাবে আমার গোবিন্দ চরণের দিকে লক্ষ্য রেখে তিনি সেবায় মত্ত হয়ে আছেন। কৃষ্ণ দেখলেন রাধারানী তো লক্ষ্য নেই, তাই রাধারানী তো বড় বিপদে পড়েছে, তাই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে হবে। তাই বিপদভঞ্জন মধুসূদন তিনি কালী রূপ ধারণ করলেন। কারণ আয়ান হচ্ছেন কালীর পূজারী, অর্থাৎ মহামায়া ভক্ত। তাই তিনি অদূর থেকে কালী রূপ দর্শন করে তিনি ভাবলেন না, রাধারানী কালী পূজাই করছেন। ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করলেন কেন না, একদিকে কালী ভক্ত অর্থাৎ মহামায়ার সেবক, আর একদিকে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সেবক। তাই দুজনের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান নিধুবনে কৃষ্ণ কালী রূপ ধারণ করলেন।